ঈদ উদযাপন শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। সকাল থেকে ভোলার ইলিশা লঞ্চঘাটে ভিড় করেন যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা নৌযান অপেক্ষা বাড়িয়েছে ভোগান্তি। সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন লিটন। নারীর টানে ঈদ উপলক্ষে ঘরে ফেরা যাত্রীদের এবার এক কর্মস্থলে ফেরার যুদ্ধ শুরু হয়েছে। দ্বীপ জেলা ভোলা থেকে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের মূল ভূখণ্ডে যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে নৌপথ। আমরা আজকে সকাল থেকে ভোলার প্রধান লঞ্চঘাট ইলিশায় অবস্থান করছি। ইলিশা ঘাটে আমরা দেখেছি যে সকাল থেকে হাজার হাজার যাত্রী ঘাটে উপস্থিত হয়েছেন, কারণ আগামীকাল থেকে গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দিবে। এই শিল্প প্রতিষ্ঠানের যে সমস্ত কর্মীরা রয়েছেন, আসলে তারা কর্মস্থলে ফেরার জন্য এই ঘাটে ফিরে জমায়েত হয়েছেন, সাথে তাদের পরিবার পরিজন নিয়েই। এই ঘাটের পরিস্থিতি যদি বলি, যে এই ইলিশা ঘাট থেকে সকাল থেকে এই পর্যন্ত লক্ষ্মীপুরের উদ্দেশ্যে, লক্ষ্মীপুরের মধু চৌধুরী ঘাটের উদ্দেশ্যে 60টি নৌযান ছেড়ে গেছে। এছাড়া নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও 20 থেকে 25টি অবৈধ ট্রলার এবং স্পিডবোটে যাত্রী পারাপার করছে। তারপরেও এখন ঘাটে হাজার হাজার যাত্রীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই ঘাটটিতে সবচেয়ে বেশি বিড়ম্বনা হচ্ছে যাত্রীদের। এখানে কোনো যাত্রী ছাউনি অথবা যাত্রীদের বসার বা সময় কাটানোর মতো কোনো পরিবেশ নেই শৌচাগার সহ জরুরি প্রয়োজনে ব্যবহারের কোনো কিছু। এই নদীর পাড়ে ব্লকের উপরে অনেকটা চরম ভোগান্তির মধ্যে আসলে এই যাত্রীরা রয়েছেন। আমরা বিআইডব্লিউটি এর সূত্রে জানতে পেরেছি যে তারা আসলে ঈদ উপলক্ষে বিশেষ কোনো সার্ভিস না করলেও এই রুটে যে নৌযানগুলো চলাচল করে ভোলা লক্ষ্মীপুর রুটে, সেই নৌযানগুলোকেই বারবার ট্রিপ দেওয়ার জন্য এখানে তারা নির্দেশনা দিয়েছেন। আমরা লঞ্চ এবং ট্রাকের যাত্রীদের সাথে কথা বলেছি। তারা আসলে চরম ভোগান্তির মধ্যে রয়েছে। তাদের দাবি হচ্ছে এই রুটের যাত্রীদের ভোগান্তি লাঘবের জন্য ঈদ উপলক্ষে আরো বেশি নৌযানের ব্যবস্থা করার। তো এ ছিল আমার কাছে ইলিশার ঘাট থেকে কর্মস্থলে ফেরা যাত্রীদের সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি ছিলাম ভোলার ইলিশা ফেরিঘাটে।